আমি বানিয়ে দেখাবো ময়দা দিয়ে একটি চমৎকার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো একটা রেসিপিটা হচ্ছে ময়দার রেসিপি, শুধু ময়দার রেসিপি। অনেক ধরনের অনেক রেসিপি তো খেয়েছেন, তো আজকেটিও আমি ময়দা দিয়ে একটা অন্য ধরনের চমৎকার একটা রেসিপি বলতে পারেন বানিয়ে দেখাবো। তো এটা কিন্তু আমার মায়াপুরও প্রসিদ্ধ খুব রেসিপিটা। তো যাই হোক, এখানে আমি একটা 6 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো কাপটা সবার বাড়িতে সমান নয়, তো সেই মানে আমার বাড়িতে কিন্তু একটুখানি যেরকম ছোটো কাপ হয়, তো সেরকম ছোটো কাপেরই আমি 6 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর আপনাদের বাড়িতে যেরকম কাপ থাকবেন, তো সেই রকম কাপে অন্তত মিনিমাম 6 কাপ ময়দা নিয়ে নেবেন, মিনিমাম। তার কম নিলে হবে না, কিন্তু তার কম নিলে কিন্তু আরও কম হয়ে যাবে জিনিসটা। আমি তৈরি করব, তারপর পরে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি একটা ময়দা নিয়ে নিয়েছি 6 কাপ পরিমাণ। তো যেরকম স্বাদ মতো নুন দেয়, তো সেটাও আমি দিয়ে দেবো। নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যেরকম একটা ডো তৈরি করে, সেরকমই একটা সবার প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক আছে? অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এইভাবে ভালো করে কিন্তু ময়দাটাকে আগে একটু মেখে নিতে হবে। ডোটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। খুব নরম হবে না কিন্তু ডোটা, একটু যেরকম মানে নর্মাল যেরকম একটু শক্ত হয় সেরকম করে মাখতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটাকে ডোটা তৈরি করে নিয়েছি। তো এই যে ডোটা করতে হবে, এটা কিন্তু একটু শক্ত করে নিতে হবে। আর আমি 5 মিনিট ধরে কিন্তু ময়দাটাকে ভালো করে চটকে ভালো করে মেখে নিয়েছি। ঠেসে চটকে এদিক ওদিক সেদিক করে মেখে নিয়েছি 5 মিনিট ধরে। এইবার এর মধ্যে দেখুন একটু শক্ত করেই মেখেছি, একটু শক্ত করেই মাখবেন। তো যাই হোক, এবার আমি এতে জল দিচ্ছি, একটু বেশি করেই জলটা কিন্তু দিতে হবে। তো এবার আমি আরও জল দিয়ে দিচ্ছি। এবার এই সিস্টেমটা দেখুন, এইবার ময়দাটাকে কিন্তু এইভাবে ধুতে হবে, চটকাতে হবে আর ধুতে হবে। ঠিক এইভাবে করতে হবে। কিন্তু দেখুন এটা কোনো দুধের মতন বেরোচ্ছে, এইভাবে করে দিতে হবে। দু হাতও লাগাতে পারেন, তবে হাত দুটো কিন্তু ভালো করে ধুয়ে মুছে নেবেন। মানে এই ময়দা মাখার আগে 2 হাতও প্রয়োজন পড়তে পারে। এই দেখুন, চটকে নিতে হবে কিন্তু, ঠিক আছে? এইভাবে করতে হবে। দেখুন এরকম করতে হবে যতক্ষণ না সাদা জলটা বেরোবে। তো যাই হোক, অনেকটা সাদা দুধে এটা কিন্তু ঘন হয়ে গেছে। এটা আমাদের এবার ফেলে দেওয়া উচিত। দেখুন দিয়ে আমি আসছি, এটা ফেলে দিই। জলটা দেখেছেন দুধের মতন হয়ে গেছে কিন্তু। দেখুন, তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি কিন্তু আমি 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আবার কিন্তু আমি ভালো জল দিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 6 বার বলেছিলাম ময়দাটাকে ধুতে, কিন্তু এটা কিন্তু আমি মিনিমাম 15 বার ধুয়েছি। এরকম চটকে দেখুন কইটুকুনি হয়ে গেছে। আর এটা দিয়ে দেখছেন অতটা কিন্তু এবার জল বেরোচ্ছে না, এই সাদা অংশটা কিন্তু বেরোচ্ছে না। দেখেছেন? এই দেখুন কীরকম হয়ে গেছে, দেখুন ছানা মতন হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু 15 বার ধুয়ে নিয়েছি, পুরো 15 বার। এই কারণে বলেছিলাম যে ময়দাটা একটু বেশি করে নেবেন। দেখুন এখনও একটু বেরোচ্ছে, এখনও 1 বার 2 বার ধুয়ে নিতে হবে। মানে কি বলুন তো, 15-16 বার এরকম ধুতে হবে। বার ধোয়া হয়ে গেছে দেখুন, আর ধোয়ার দরকারও নেই, আর বেশি বেরোচ্ছেও না। দেখছেন আর কিন্তু খুব একটা বেরোচ্ছে না সাদা দুধের মতন অংশটা, দেখছেন? এই দেখুন পুরো ছানা মতন হয়ে গেছে, দেখেছেন? এবারে আর ধোয়ার দরকার নেই, যেহেতু 17-18 বার হয়ে গেছে, আর ধোয়ার দরকার নেই। 17 থেকে 18 বার, 6 বার বলেছিলাম কিন্তু, 6 বার নয় কিন্তু অনেকবার। এর কিন্তু 17-18 বার ধুতে হবে, ঠিক আছে? তো এইবার আমি কি করছি দেখুন, এটাকে দেখুন মাখনের মতন হয়ে গেছে কিন্তু, দেখুন সফট। এই দেখুন এবার কি করতে হবে দেখুন, কিন্তু এইবার দেখুন, এবার কেন বলেছিলাম যে অল্প করে বেশি করে ময়দাটা নিতে। তো যাই হোক দেখুন ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, অন্তত 17 থেকে 18 বার ধুতে হবে কিন্তু। তো এইবার আমি এখান থেকে দেখুন আমি ছোট বার করব, 17 থেকে 18 বার ধুতে হবে কিন্তু। এইভাবে
ছোটো ছোটো বার করতে হবে, কিন্তু পাশে এই সাইডে সাইডে রাখতে হবে। এই গায়ে গায়ে লাগালে হবে না, কিন্তু গায়ে গায়ে লাগালে কিন্তু লেগে লেগে যাবে একটার সঙ্গে আরেকটা। এইভাবে সমস্ত করতে হবে। তো এখানে আমি আর একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা এইভাবে এইভাবে সব নিয়ে নেবো, ধুয়ে ধুয়ে আবার এইভাবে এইভাবে রাখবো। তো বন্ধুরা দেখুন, ময়দাগুলো সমস্ত কিন্তু করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে যে ময়দার যে এগগুলো করে রেখেছিলাম, এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমি কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফুলে ফুলে যাবে ময়দা মাখাটা, তার মানে পারফেক্ট হয়েছে। দেখুন, দিয়ে এইগুলো আমি ভালো করে নাড়াচাড়া করেছি। ময়দা মাখাটা পারফেক্ট হয়েছে বলেই এই জন্য ফুলেছে ময়দার এইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে। তো এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেবো বন্ধুরা। দেখুন কীরকম ফুলে ফুলে গেছে বলের মতন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আবারও দিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন এগুলো সুন্দর ফুলে ফুলে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, দেখেছেন? এই দেখুন এগুলো কীরকম ফুলে ফুলে যাচ্ছে। এর মানে ময়দা মাখাটা পারফেক্ট হয়েছে। এরকম 17-18 বার কিন্তু ধুয়ে নিতে হবে। মানে 500 ময়দা 200 গ্রামে করে নিয়ে আসতে হবে মাখতে মাখতে। দেখুন ফুলে ফুলে যাবে। এবারে হালকা এবারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন ফুলে ফুলে যাচ্ছে। এইভাবে আমি সবকটা করে নেবো। দেখুন তো বন্ধুরা দেখুন, পাশে যে ছোটো ছোটোগুলো দিয়েছি ফুলে ফুলে কীরকম বলের মতন হয়ে গেছে। তো বন্ধুরা কড়াইতে সব কিন্তু তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম বলের মতন সুন্দর ফুলে গেছে। তো এবার আমি সবার প্রথমে, আমি এটা যেহেতু নিরামিষ করছি, আর আপনারা যদি মায়াপুরের মতন করতে চান তো ঘি দিতে পারেন। তো আমি ঘিটা দিচ্ছি না, তো নিরামিষ মতনই করব অনেকটা। তো যাই হোক, এনে সবার প্রথমে বড় দেখে 2খানা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি। মানে আমি কিন্তু আস্ত জিরে আর ধনে মানে হালকা করে গরম মানে ভেজে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু টেস্টটা ভালো আসবে। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো আপনারা মায়াপুরের মতন করতে গেলে একটুখানি আলু দেবেন, তারপরে একটুখানি ঘি দিয়ে করতে পারেন। তো আমি আমার মতন করে করছি নিরামিষ, ঠিক আছে, ময়দার রেসিপিটা। তো বন্ধুরা এখানে আমি 1 চামচ, এই 1 চামচ বলতে হাফ চামচ করে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন যে আলু দেবেন, দিতে পারেন। মানে মায়াপুরের মতন করতে গেলে একটু আলু দিতে হবে, ঘি দিতে হবে, এরকম। তো আমি আমার মতন করে করেছি ময়দার রেসিপিটা। তো এবার আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। হাফ বাটি জল দিলাম। এবার একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, একটুখানি টেনে গেছে, সুন্দর ঘন হয়ে এসছে। এবার কিন্তু দেখুন এই ময়দার এগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এটা একটু মাখা মাখা করতে হবে। এটা আমি নাড়াচাড়া করে নেবো। আর নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা অবশ্যই দেখে নামাবে, ঠিক আছে? তো এটাকে আমি 2-3 মিনিট ফুটতে দেবো, তারপর আমি নামিয়ে নেব। পুরো টেনে যাচ্ছে দেখুন। এইভাবে 2-3 মিনিট থাকবে, তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।